আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেশন। আমরা জানি যে ট্রেডিং এ 3টি সেশন রয়েছে: এশিয়ান সেশন, লন্ডন সেশন এবং হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, আপনাকে এই 3টি সেশন সম্পর্কে পুরোপুরি একটা নলেজ রাখতে হবে। আমরা আজকে সেটা হচ্ছে এশিয়ান সেশন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো এশিয়ান সেশন দেখে আপনি কিভাবে এন্ট্রি নিতে পারেন বা প্রফিটেবল, জাস্ট এই একটা ওয়ে যদি আপনি ফলো করেন, আশা করি আপনি প্রফিটেবল থাকবেন। জাস্ট আমি প্রত্যেকটা আপনি যে কোনো স্ট্র্যাটেজি শিখেন, আপনি একটা স্ট্র্যাটেজির উপর ফোকাস করেন, একটা স্ট্র্যাটেজির উপর মাস্টার হন, একটা স্ট্র্যাটেজির উপর ব্যাক টেস্ট করেন, অবভিয়াসলি প্রফিটেবল হবেন। তো কথা না বাড়িয়ে আমরা আসল কথায় চলে যাই। আমরা এশিয়ান সেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো লেটস সি, আমরা মার্কেটটা যদি এমন দেখি, আহ, এটা একটা মার্কেট, হ্যাঁ, এটা একটা হচ্ছে সেশন। তাহলে স্টার্ট হয়েছে কোথা থেকে? আমার এশিয়ান সেশনটা স্টার্ট হয়েছে এখানে, এবং এখানে হচ্ছে আমার লাঞ্চ পিরিয়ড, যেটাকে আমরা আহ লন্ডন সেশনের আগে যে সেশনটা ব্রেক হয়। তো এখান থেকে আমার এশিয়ান সেশন স্টার্ট হয়েছে, এখানে গিয়ে এন্ড এন্ড হয়েছে। তো আপনাকে খুঁজতে হবে, ফার্স্ট অফ অল মার্কেটটা দেখতে হবে বাই ট্রেন্ড না সেল ট্রেন্ড। ওকে, তারপর আপনি যদি ইন কেস মার্কেট এখান থেকে একটা ফ্রেক আউট দিল, ফ্রেক আউট দিয়ে মার্কেটটা এই যে ফ্রেক আউটটা তৈরি করলো, এই ফেক আউট, এটা হচ্ছে আপনার ব্রেক টাইমে, আফটার ব্রেক টাইম, মানে লন্ডন সেশন স্টার্ট হওয়ার আগে যে ফেক আউটটা দিচ্ছে, ফেক আউটের পরে আপনি অপেক্ষা করবেন নেক্সট মুভমেন্টে কি, নেক্সট মুভমেন্ট যেটাকে আমরা চক বলে থাকি বা চেঞ্জ অফ ক্যারেক্টার। আপনি যদি একটা ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার ফেক ব্রেকআউট পান, তাহলে আপনি এখানে খুঁজবেন অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপটা খোঁজার ট্রাই করবেন, মানে লন্ডন সেশন স্টার্ট হওয়ার সাথে সাথে। অর্থাৎ এশিয়ান সেশন ইন দ্য এন্ড, ব্রেক টাইম আফটার লন্ডন সেশন। লন্ডন সেশনের আগে 2 ঘন্টা যে ফেক আউট ক্রিয়েট করছে, আপনি তারপর এন্ট্রির জন্য, লাইক এটা হচ্ছে কি বাই ট্রেন্ড, অর্থাৎ আপনি মার্কেটটা পর্যালোচনা করে দেখেছেন যে মার্কেটটা বাই ট্রেন্ডে আছে। তাহলে আপনার এশিয়ান সেশনে কি হচ্ছে, এশিয়ান সেশন স্টার্ট হয়েছে, আপনি অপেক্ষা করেন কখন ব্রেক করে। এটা একটা ফেক আউট, দেন ক্লিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন আপনি অপেক্ষা করেন অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, দেন এন্ট্রি, টার্গেট এটা। এসএল হবে এটা, বিগ বিগ প্রফিট, জাস্ট স্মল স্মল এসএল, বিগ প্রফিট। এটা হচ্ছে এশিয়ান সেশন লিকুইডিটি, এটা হচ্ছে লিকুইডিটি। এখানে এশিয়ান সেশনের যে গ্যাপ গুলো তৈরি হয়, এটাকে এখানে সে এসএল হান্ট করছে, দেন একটা ফ্রেশ একটা ব্রেকআউট, দেন ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন জাস্ট সেম থিং, ক্লিয়ার কনসেপ্ট। আপনি হচ্ছে সেল মার্কেটের ক্ষেত্রে খুঁজবেন, সেল মার্কেটের ক্ষেত্রে কি খুঁজবেন,
সরি, আমি প্রথম থেকে এটা দেখাই, না হয় আপনারা গোলমাল পেকে যাবেন। Same thing, market. London session is end, breakout, fake out, sorry, সুন্দর হচ্ছে না। দেন হচ্ছে ফেক আউট, ক্লিয়ার ব্রেক। ডেফিনেটলি আপনাকে চেঞ্জ অফ ক্যারেক্টারটা, অর্থাৎ সেটাকে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরেন বা মার্কেট শিফট করেন, যেটাই ধরেন না কেন সেটা আপনি ধরতে পারেন। দেন আপনাকে মানে হচ্ছে আপনার এশিয়ান সেশন স্টার্ট হয়েছে এখান থেকে, এখানে তার এশিয়ান সেশনের শেষ। এটা হচ্ছে আফটার ব্রেক, হ্যাঁ, মানে ব্রেকের সময়, মানে লন্ডন সেশন শুরু হওয়ার আগে, আফটার লন্ডন সেশন শুরু হওয়ার আগে আপনি এখান থেকে জাস্ট আপনি খুঁজবেন কি, এখান থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবেন। দেন আপনার টার্গেট হবে এটা, জাস্ট ইট, আর কিচ্ছু দরকার নেই। আপনার আর কিচ্ছু দরকার নাই। আপনি জাস্ট এই যে মানে সিস্টেমটা ফলো করে আপনি এন্ট্রি নেন, স্মল এসএল বিগ প্রফিট, স্মল এসএল এন্ড বিগ প্রফিট। এটা হচ্ছে যে সেশন এন্ট্রি। আপনি যদি সেশন ওয়াইজ এন্ট্রি নেওয়ার ট্রাই করেন, যেটাকে বলা হয় এশিয়ান সেশন, আমি আবার ক্লিয়ার করে বোঝাই, এটা হচ্ছে সেল এন্ট্রির ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল আপনি এখন এন্ট্রি স্টার্ট হয়েছে তখনই আপনি এভাবে এন্ট্রি নেবেন, তাহলে কিন্তু আপনার প্রফিটেবল হতে হবে না। আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, বাই না সেল, ট্রেন্ডটা কোন দিকে আছে, বাই না সেল। সো মোস্ট অফ দা হচ্ছে এশিয়ান সেশনে মার্কেট হচ্ছে রেঞ্জিং অবস্থায় থাকে, যেটা হচ্ছে এই যে এই মার্কেটটুকু হচ্ছে রেঞ্জিং মার্কেট। হ্যাঁ, এই মার্কেটটুকু হচ্ছে রেঞ্জিং মার্কেট। এশিয়ান সেশনে তার হাই লো এভাবেই সে আহ, তার মার্কেটটাকে কন্টিনিউয়াস করে। দেন হচ্ছে ব্রেক টাইমে একটা ফেক আউট তৈরি করে, অর্থাৎ এখান থেকে অ্যাসেল গুলা হান্ট করে বা কিছু বায়ার ঢোকায় বা সেলার ঢোকায়, এখান থেকে হচ্ছে সে একটা ফেক আউট জেনারেট করে। দেন ঠিক সেম যদি বাই জোনে হয়, সে এখানে একটা ফেক আউট তৈরি করে। দেন তারপর আপনি দেখতে হবে যে মার্কেটটা যদি ক্লিয়ার একটা শিফটিং হয়, সো মার্কেটে কিন্তু ক্লিয়ার একটা শিফট হয়েছে, সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার শিফট বলতে পারেন, লো ক্রিয়েট করতে পারেন, যে হায়ার হাই হায়ার লো বলতে পারেন, যেভাবে নেই। দেন আপনি অপেক্ষা করবেন, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবেন বা অর্ডার ব্লক খুঁজবেন, বা আপনার হচ্ছে কোথায় লিকুইডিটি আছে বা কোথায় গ্যাপ আছে, এই জিনিসগুলো আপনি শর্ট টাইম ফ্রেমে করবেন। অর্থাৎ আপনি যদি এই সেশনটাও যদি আপনি ওভারকাম করে, সেশনটাও যদি ভালোভাবে শিখে এন্ট্রি নেন, আমি মনে করি যে আপনি 5টা সেশন মানে 5 ডেজ যে ট্রেডিং থাকে, 5 দিনের মধ্যে আমি মনে করি 4 দিনে আপনি উইন হতে পারবেন, এবং স্মল স্মল এসএল বিগ প্রফিট, মোর দেন 1:5 রিওয়ার্ড, হ্যাঁ। সো আপনি, আশা করি এই সেশনটা আপনি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি আবারও সামারি করতেছি, দ্যাট ফার্স্ট অফ অল হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট থাকবে, দ্যাট আফটার লন্ডন সেশন, মানে লন্ডন সেশনের আগে যে ব্রেক মানে লাঞ্চ টাইম, এটা হচ্ছে লাঞ্চ আওয়ার, হ্যাঁ। এই যে এখানে 2 ঘন্টা হচ্ছে লাঞ্চ আওয়ার, এই যে 2 ঘন্টা এটা হচ্ছে লাঞ্চ আওয়ার, এই লাঞ্চ আওয়ারে সে ফেক আউট দিবে, ব্রেক করবে, তারপর আপনি অপেক্ষা করবেন, হয়তো এখানে বাংলাদেশি টাইম যদি বলেন তাহলে 3টে সাড়ে 3টার দিকে বা 2টার দিকে এই জোনে চলে যাবে। এটা হচ্ছে মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আপনি এই জোনটা পাবেন, অর্থাৎ মার্কেটটা যদি হাইলি মুভ করে তাহলে হয়তো ইমিডিয়েটলি পেয়ে যাবেন, আদারওয়াইজ লেট হতে পারে, হ্যাঁ। সো এই যে মানে কম্বিনেশনটা, এটাকে আপনাকে খুঁজতে হবে। সো এই বিষয়টা জাস্ট আপনি এশিয়ান সেশন, আমার নেক্সট ভিডিওতে হচ্ছে নিউ ইয়র্ক সেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ লন্ডন সেশন থেকে নিউ ইয়র্ক সেশনে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। তো এটা হচ্ছে এশিয়ান সেশন থেকে লন্ডন সেশন। সো ধন্যবাদ। আশা করি প্রয়োজনে আপনি এখান থেকে যদি টোটালও ক্লিয়ার না হতে পারেন, আপনি ইউটিউব গুগলে আরো রিসার্চ করেন, আরো সার্চ দেন যে এশিয়ান সেশনে জাস্ট ওয়ান স্ট্র্যাটেজি, আর আপনি যদি একজন প্রপ ট্রেডার হয়ে থাকেন,
তাহলে আপনার জন্য আরো আরো গুরুত্বপূর্ণ এই সেশনটা। কারণ প্রপ ফর্মে একটা কথা বলে, আমি কিন্তু টাইম রিয়েল লাইফ নিয়ে কথা বলি। অনেকে হয়তো ভিতরে কথা বলে না, বাট আমি বলার চেষ্টা করি। আপনি যদি একজন প্রপ ট্রেডার হয়ে থাকেন, আপনি ছোট্ট ছোট্ট শর্ট গুলো থেকে হিউজ বিগ প্রফিট জেনারেট করতে পারবেন। সো ধন্যবাদ।